গন্ধরাজ গন্ধরাজ গন্ধরাজ, চারিদিকে শুধু একটাই নাম। সে চিকেনেই হোক বা কাতলা বা ডিম, যাই হোক না কেন। তো আজ বানিয়ে ফেললাম সেই ট্রেন্ডিং রান্না গন্ধরাজ কাতলা। তো এই যে আমার বাড়ির গাছ গন্ধরাজ লেবুর। তো প্রথমে নিয়ে নিলাম কাতলা মাছ, আর নিয়েছি গাছের লেবু, শাহি গরম মশলা সানরাইজের, আর কতগুলি লেবু পাতা। প্রথমে লেবুর সবুজ অংশটা কিছুটা গ্রেট করে নিতে হবে, দেখতে হবে যাতে হোয়াইট অংশটা চলে না যায়, তাহলে তিতো হয়ে যাবে। এখানে আমি মাছগুলোকে লেবু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কড়াতে তেল গরম করে অল্প তেল দিয়ে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে আমি তেলে ছাড়ার কিছুক্ষণ আগে নুন মিশিয়ে রেখেছিলাম, যাতে মাছগুলো থেকে জল না কেটে যায়। তো সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমাদের বাড়ির যে গাছটা দেখলে, এই গাছটা আসাম থেকে নিয়ে আসা। তো এখানে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে একটু কড়া করে আমি ভেজে ফেলেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম। মা আমাকে পরে বলে দিল যে তুই এতটা কড়া করেও ভাজু, কাঁচা রাখারও চেষ্টা করবি, যাতে পরে মাছটা সিদ্ধ হতে সুবিধা হয়। এখানে আমি কিছু পরিমাণ রসুন আর আদা নিয়ে নিয়েছি। আর এবার তেল গরম করে দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি লেবুর রসটা বার করে নিয়েছি। এখানে আমার 4 থেকে 5 চামচ মতো লেবুর রস হয়েছে। এবার আবারও আমি চলে গেলাম গ্যাসের দিকে। পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পরে, হালকা লাল লাল হওয়ার পরেই এখানে আমার দিয়ে দিতে হবে রসুন আর আদার পেস্টটা। রসুন আর আদার পেস্টটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, তবে বেশি না কষালেও হবে। এখানে আমি লেবুর রসের মধ্যে যে লেবুর সবুজ অংশটা রেখেছিলাম সেটা মিশিয়ে রেখে দেব। এটা আমার রান্নার কাজে ব্যবহার হবে, পরে দেখতে পারবে সেটা। এরপর এটা মিশিয়ে রেখে দিলাম। এবার কড়া যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে দেবে। এখানে আমি 5টা মতো লঙ্কা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে মিক্সারে দিয়ে দিতে হবে পেস্ট করার জন্য। তো মিক্সারে দিয়ে 2-3 ব্লেন্ড করলেই একটা মিহি পেস্ট রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমার সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ওই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে কষালে রান্নাটা সুস্বাদু হয়। তো এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে, অল্প অল্প জল দিয়ে দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোটার উপরেই রান্নার টেস্ট হয়। এবার আস্তে আস্তে এখান থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। তো দেখো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। টক দইটা দিয়ে আবার সুন্দর ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, যেটা আমার একদমই নেই। তো যাই হোক, তাও কষ্ট করে করছিলাম। তারপরে উপর থেকে গাছের কতগুলি লেবু পাতা দিয়ে আমি সুন্দর করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এখানে কষানো হচ্ছে, আবারও হালকা হাতে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো এবার নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে এখানে যে লেবুর মানে রসটা আর লেবুর পাতার সবুজ অংশটা মিশিয়ে যেটা রেখেছিলাম, এটা এই সময় দিয়ে দিতে হবে। এর এই পুরো মশলাটাকে হালকা আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। তো দেখো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব, আবার কিছুক্ষণ পর একটু জল দিয়ে কষিয়ে নেব। এইভাবে কষানোর সাথেই রান্নার টেস্টটা বেড়ে যায়। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। এখানে মাছগুলোকে খুব বেশি না ভাজলেও হবে। রান্নাটা আমার পুরোপুরি রেডি। উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন। তো আজকের ভিডিওটা এইটুকুই। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হচ্ছে। টাটা।